বাদশাহ হারুনুর রশিদের কথা আমরা অনেকে শুনেছি। বাদশাহ হারুনুর রশিদ একজন বড় আল্লাহর ইবাদত গুজারি বান্দা ছিল, একজন সঠিক পথের দিশারি ছিল, একজন সঠিক পথের বাদশাহ ছিল বাদশাহ হারুনুর রশিদ। সে একদিন মানুষকে দেখাইল, মানুষকে জমা করলো, আহ্বান করলো, বলল, মানুষ সকল তোমরা শোনো, আমি হারুনুর রশিদ আমার অর্থায়নে, আমার নিজের সম্পত্তি থেকে, আমার ব্যক্তিগত সম্পদ থেকে আমার টাকা খরচ করে, আমার টাকার বিনিময়ে আমি একটা মসজিদ বানাবো। মসজিদ, এই মসজিদ আমি বানাবো আমার অর্থায়নে। তোমাদের কাজ হলো শুধুমাত্র তোমরা ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা শুধু ইবাদত করবে, তোমাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না, তোমাদের কোনো টাকা দিতে হবে না। আমি বাদশাহ হারুনুর রশিদ আমার অর্থায়নে আমি মসজিদটা নির্মাণ করব। মসজিদ নির্মাণ করে ফেলল বাদশাহ হারুনুর রশিদ, তার নিজের অর্থায়নে মসজিদ সুন্দর করে নির্মাণ করে ফেলল। মসজিদ নির্মাণ করার পর মানুষ নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে। উদ্বোধন হয়েছে, মুসল্লিরা নামাজে আসে, নামাজ আদায় করে। বাদশাহ হারুনুর রশিদ রাত্রিবেলা ঘুম গেল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কতগুলি ফেরেশতা এসে বাদশাহ হারুনুর রশিদকে ডাকতেছেন, ও বাদশাহ হারুন, উঠো, ঘুম থেকে উঠো। দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করেছো, তোমার অর্থায়নে আল্লাহ তাআলাও কিন্তু তোমার জন্য একটা জান্নাতে সুন্দর বাড়ি নির্মাণ করেছে। ও বাদশাহ হারুন, চলো চলো আমাদের সাথে চলো, তোমাকে তোমার জান্নাতের বাড়িটা তোমাকে দেখাবো। বাদশাহ হারুন চলো। এই কথা বলার পর বাদশাহ হারুন ওই ফেরেশতাদের সাথে চললো তার জান্নাতের বাড়ি দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুকে পড়ল, ফেরেশতাদের সাথে জান্নাতের মধ্যে ঢোকার পরে দেখলো গেটের মধ্যে নাম লেখা বাদশাহ হারুনুর রশিদের বাড়ি। এত সুন্দর বাড়ি, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ভাবে সাজানো। বাদশাহ হারুনুর রশিদ তার বাড়ি থেকে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। একটু পাশেই একটু দূরত্ব অবস্থাতেই দেখে তার বিল্ডিং এর মতো আরেকটা বিল্ডিং, আরেকটা সুন্দর বাড়ি, জান্নাতের বাড়ি, আরেকটা সুন্দর বাড়ি সাজানো। তার বাড়িটার মতোই দেখে বাদশাহ হারুন দৌড় দিল, এই বাড়িটাও মনে হয় আমার। দৌড়াইয়া বাড়ির গেটের মধ্যে গেল, গিয়া দেখলো ওই গেটের মধ্যে লেখা একজন আহমদ নামে ব্যক্তি, তার বাড়ি। আওয়াজ আসলো, এই বাড়িটা তোমার না, ওই বাড়িটা হলো তোমার মসজিদ বানানোওয়ালা যেই মিস্ত্রি ছিল, একজন মিস্ত্রি, ওই মিস্ত্রির নাম হলো আহমদ। তোমার মসজিদ বানিয়ে তুমি জান্নাত লাভ করেছো, জান্নাতের বাড়ি পেয়ে গেছো। তোমার মসজিদ নির্মাণ করার সময় একজন মিস্ত্রি ছিল, তার নাম ছিল আহমদ। ওই আহমদও কিন্তু মসজিদ নির্মাণের অংশীদার হয়ে সেও কিন্তু জান্নাতের বাড়ির মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন এই স্বপ্নটা দেখলো সাথে সাথে তার ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল বাদশাহ হারুনুর রশিদ, আমার মসজিদ আমি আল্লাহর জন্য নির্মাণ করলাম, কারো টাকা আমি নেব না, কারো টাকা আমি নেই নাই। আমার মিস্ত্রি সেও আমার মতো জান্নাতের বাড়ির মালিক হয়ে গেল। চিন্তায় পড়ে গেল বাদশাহ হারুনুর রশিদ ওই মিস্ত্রিদেরকে ডাকাইলো, যারা মসজিদ নির্মাণ করেছিল, যাদেরকে দিয়া মসজিদ নির্মাণ করেছিলেন, সবাই আসলো। জিজ্ঞাসা করলো, তোমাদের মাঝে কে আছো আহমদ নামে? মিস্ত্রিদের মধ্যে একজন হাত উঠাইলো, আমার নাম আহমদ। বাদশাহ হারুনুর রশিদ বলতে লাগলো, আমার মসজিদ আমি তোমাদের দ্বারা বানিয়েছি, আমার অর্থায়নে। আমি তো বলেছিলাম, সারা এলাকায় এলান করেছিলাম, মসজিদ বানাবো আমার অর্থায়নে, তোমাদের কাজ হলো ইবাদত করা। আমার মসজিদ নির্মাণে তুমি কিভাবে অংশীদার হয়েছো বলো? ওই আহমদ নামে মানুষটা মিস্ত্রি বলতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, আমি তো একজন দুর্বল মানুষ,
আপনার মতো আমার টাকা পয়সা নাই, আমার অর্থ নাই, আপনার মতো আমি মসজিদ বানাতে পারবো না, আপনার মসজিদের মধ্যে আমি শামিল হতে পারবো না। ও বাদশাহ হারুন শুনেন, আমি একদিন আমার বাবার বাড়িতে, আমার বাবা যেই বাড়ি যেই সম্পদ আমাকে দান করেছে, আমার বাবার বাড়িতে আমি যার হকদার হয়েছি, আমি আমার বাড়িতে মাটি খনন করে করে তিনটা পাথর পেয়েছিলাম। পাথর, যেই পাথরগুলোর কালার, যেই পাথরগুলোর রং ছিল, আপনি যেই পাথরগুলি দিয়েছেন আমাদেরকে আপনার মসজিদে লাগানোর জন্য, হুবহু আমি তিনটা পাথর পেয়েছিলাম আমার বাড়ির নিচে, জমিনের নিচে খনন করে। ওই তিনটা পাথর আমি গোপন করে আমি আমার বাড়ি থেকে রাত্রি বেলায় আপনার মসজিদের যে পাথরগুলি জমা আছে আপনি আমাদেরকে দিয়েছেন নির্মাণ করার জন্য, ওই পাথরগুলির সাথে আমার তিনটা পাথর আমি রেখে দিয়েছিলাম যাতে কেউ বুঝতে না পারে, আপনিও যাতে বুঝতে না পারেন। ও বাদশাহ হারুন, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে তিনটা পাথর আমি রেখেছিলাম। ও আল্লাহ, এই যে তিনটা পাথর তোমার ঘর নির্মাণে দিলাম, বাদশাহ হারুনুর রশিদকে জানাবো না, কাউকে জানতে দেব না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ঘর মসজিদ নির্মাণকারীর কারণে তুমি যখন জান্নাতে বাড়ি দিবা, ও আল্লাহ, তখন তুমি আমার নামটাও ডেকে ডেকে আমাকেও তুমি জান্নাতে বাড়ি বানিয়ে দিও। আল্লাহকে সাক্ষী রেখে আমি তিনটা পাথর দিয়েছিলাম, ওই তিনটা পাথর আমি আপনার মসজিদে শরীকদার হয়েছি গো বাদশাহ হারুন। এই কথা বলার সাথে সাথে বাদশাহ হারুন ওই আহমদ নামে মিস্ত্রিকে টান দিয়ে তার বুকের সাথে জড়ায় ধরলো, আর বাদশাহ হারুন বলতে লাগলো, আহমদ রে, আল্লাহ তো আমাকে জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছে, জান্নাতের বাড়ি আমাকে আল্লাহ দেখেছে, পাশাপাশি আমি তোমার নামের একটা বাড়িও কিন্তু জান্নাতে দেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে এমন কাজ করতে হবে যেই কাজ আমার আল্লাহ পছন্দ করে নাই।